আবে বুড়ো, তুই তো গরিব হয়ে মরে গেছিস আর আমাদেরকে গরিব রেখে গেছিস। আবে আমি গরিব ছিলাম না, আমাদের সময় আমি অনেক বড় টাকা ছিলাম। হ্যাঁ, ওই জন্যই তো প্রতিদিন পুলিশ আসে বাড়িতে। আবে আমি যা কিছু চুরি ডাকাতি করেছি সব একটা জাদুঘরে লুকিয়ে রাখছি, আমাকে নিয়ে চল ওখানে। ওইদিকে তাকা, ওইটা দেখ, ওইটা হচ্ছে জাদুঘর। চলো দাদা, খাজানা নেবো। দাঁড়া, ওই দরজা খোলার জন্য আমাকে ওই দরজা ছুতে হবে। কিন্তু তুমি তো মরে গেছো, আমাকে নিয়ে চল জলপরীর কাছে। এই নদীতে একটা পাথর ফেল। আমি হচ্ছে এই নদীর রাজা, আর কারো ইচ্ছা রাখি না কখনো আধা। জলপরীকে বল আমাকে যেন জিন্দা করে। জলপরী, তুই আমার দাদাকে জিন্দা করে ফেল। আরে ওকে জিন্দা করতে পারতাছে না কেন? আমি কিভাবে জানি? ওর নাম বল। সাব্বির। হ্যালো যমরাজ, বড় জলপরি, তোমার কাছে কি সাব্বির নামে কেউ আছে? একজন আছে, তাও নরকে। ওকে নিচে পাঠাও। না, ও হচ্ছে একটা বড় ডাকাত আর হচ্ছে একটা পাপী। আরে যমরাজ, তুমি তো জানো আমি যদি কারো ইচ্ছা পূরণ না করতে পারি তাহলে আমি মরে যাব। ঠিক আছে, কারো লাশ নিয়ে আসো। যাও, কারো লাশ নিয়ে আসো। লাশ? আমি লাশ কেন আনবো? ওইটার ভিতরে তোমার দাদাজি আসবে। আমার দাদাজিকে আমি কারোর ভিতরে চিন্তা হতে দিব না। আমার দাদাকে আমার ভিতরে দাও। তুমি থাকবে না, তুমি দাদা হয়ে যাবে আর বুড়ো হয়ে যাবে। কিছু হবে না, কোনো সমস্যা নাই, আমি টাকা দিয়ে অনেক মজা করব তখন। ওকে যমরাজ, পাঠিয়ে দাও। সাব্বির, তুই যা, তোর পুনর্জন্ম হয়ে গেল আবার। চলে এসেছি আমি, আর জাদুঘরে সব সোনা গয়না দিয়ে আমি বড়লোকের মতো জীবনযাপন করব। তার আগে এই ছবিটি সুন্দর মনে হলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পুলিশ, সাব্বির, তুই অনেক চুরি ডাকাতি করেছিস, করে উধাও হয়ে গেছিলিস। তোকে পুরো দেশে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না। এবার চল থানায়। আরে আমি ওই লোক না, ও হচ্ছে আমার দাদা।